সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি ছাত্রনেতা এম মাহদি হাসান আল হাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? একটু ঝিমাই গেছেন মনে হয় না? যুবকরা তো ঝিমাইয়ে যাওয়ার লোক না। যেহেতু ছাত্ররা রাস্তাঘাটে সব সময় দীপ্ত কণ্ঠে আওয়াজ তোলে, আমরা অনুপ্রেরণা পাই আপনাদের থেকে। যদি আপনারা ঝিমিয়ে যান তাহলে হবে? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মোহতারাম সভাপতি, উপস্থিত থাকবেন স্থানীয় নেতৃবৃন্দ। কথা শুধু একটাই হবে, আগামী নির্বাচনে আমির আমাদেরকে বরগুনা 1 ও 2 আসনে মনোনয়ন দিয়েছেন। কথা সব পিছনের বাদ। আগামী নির্বাচনে এক এক করে প্রতিটা ঘরে, প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে আমরা গিয়ে হাত পাখার দাওয়াত দিয়ে আমাদের বিগত দিনের যে ছিনিয়ে নেওয়া এমপি আমরা এবার আমাদের সুফল গড়ে তুলবই তুলব, ঠিক কিনা? আমরা 18 সালে নির্বাচনে নির্ঘাত এমপি হয়েছিলাম, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আবার এখন যেহেতু সময় এসেছে, স্বৈরাচার পতন হয়েছে ছাত্র আন্দোলনে, যুবকদের আন্দোলনে, সারা বাংলাদেশের আম জনতা সকলের যে আন্দোলনে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে এই বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়ে দিয়েছি। আবার বাংলার জমিনে আবার কেমন যেন ফ্যাসিস্ট তৈরি হওয়া শুরু করেছে। অনেকে স্লোগান দেয়, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। স্লোগান শুনেন। আবার অনেকে আমার আমিরের বিরুদ্ধে কটূক্তি করে, বলে আমির মিথ্যা কথা বলে, গাঞ্জা খায়। আবার অনেকে বলে যে পীর সাহেব চরমনার শিক্ষাগত যোগ্যতা নাই। আমি তাদেরকে বলে দিতে চাই, পীর সাহেব চরমনার শিক্ষাগত যোগ্যতা নাই তোমাকে কে বলেছে? তোমার শিক্ষাগত যোগ্যতা নাই বিধায় তুমি বড় বড় আলেমদের উপরে প্রশ্ন তুলতে পারো। এজন্য হুঁশিয়ারি দিতে বলে চাই, আগামী নির্বাচনে একটা ছাড় দেওয়া হবে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সব সময় আমরা যারা আসবে তাদের পাশে ডানে বামে থেকে স্বৈরাচারদের বাংলাদেশ থেকে পতন করে ইসলামের ঝান্ডা বাংলাদেশে এমন ভাবে প্রতিষ্ঠিত করব, মানুষ ইসলামের ছায়াতলে এসে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট যে বাংলাদেশ বলে, আমরা স্মার্ট না, আমরা ইসলামী বাংলাদেশ এমন ভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীতে সকল মানুষ ইসলামপন্থী ছাড়া অন্য কোনো পন্থীতে কোনো ভোট দিবে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।